ঘটনাগুলো দেখছি যে প্রথমত আমরা তো হিউম্যান রাইটস গ্রুপগুলো বাংলাদেশি তারা বলতো যে 600-700 জন গুম হয়েছে। এখন ওরা বলছে যে 1600 থেকে 2000 জন ওরাই পাচ্ছে যে কমপ্লেন, এবং তাদের মনে হয় সব মিলে, বিকজ অনেকে এখনো ভয়ের চাদরে ঢাকা আছে, ভয় থেকে বের হতে পারছেন না, এবং এই ভয় 1-2 জন করে আসছেন। তো আমরা যেটা ধারণা করছি, ওরাও ধারণা করছে যে এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 মতো হবে। ভয়াবহ নাম্বার। আপনি বুঝেন কি কি ভয়াবহ একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ তারা চালিয়েছে। এবং এই পুরো কাজটার মূল উদ্দেশ্যটা কি ছিল? পুরো বাংলাদেশকে একটা ভয়ের চাদরে আটকে রাখা, কেউ যেন মুখে থেকে একটা কথা না বলতে পারে, কেউ যেন তাকে মানে চ্যালেঞ্জ না করতে পারে, এবং এক ধরনের আপনি এইখান থেকে আপনি যে তাকে চ্যালেঞ্জ করার যে জায়গা তৈরি করবেন সেটা না। এবং অপোজিশন বলেন, ডিসিডেন্ট ভয়েস বলেন, এমন কেউ নাই যে বাদ যায় নাই। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে লোকগুলো এই কাজগুলো করছেন তারা দেখুন যে এটা তো করা যায়, তখন তারা নিজের পার্সোনাল ইন্টারেস্টেও অনেককে গুম করেছেন। এই লোকটা গুম করে দিলে তার হয়তো বা পার্সোনাল বেনিফিট হবে, সেগুলোর ইনস্ট্যান্সও আমরা পাচ্ছি।